পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে। এই রমজান মাসের মধ্যে আমার মহিলা মা বোনেরা বাসা বাড়িতে কিভাবে তারাবির নামাজ আদায় করবেন, তারাবি নামাজের নিয়ত কিভাবে করবেন, আরবিতে না পারলে বাংলাতে, এবং 2 রাকাত তারাবি নামাজ পড়ার পরপর কোন দোয়া পড়বেন, 4 রাকাত তারাবি নামাজ পড়ার পরপর কোন দোয়া পড়বেন, এবং তারাবি নামাজের মুনাজাত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, এই দোয়াগুলো আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেব, আপনারা অতি সহজে বাংলা দেখে দেখে শিখতে পারবেন ইনশাআল্লাহ। যদি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন, তাহলে এই রমজান মাসের মধ্যে আপনি এশারের নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ কিভাবে আদায় করবেন, কোন সূরা দিয়ে আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই জানতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে আড্ডায়, একটু সময় ব্যয় করে কি এই ভিডিওটি দেখতে পারবেন না? অবশ্যই দেখতে পারবেন। মনে রাখবেন মহিলা মা বোনেরা, পবিত্র মাহে রমজান মাস এসেছে বরকত নিয়ে, পবিত্র মাহে রমজান মাস এসেছে মাগফিরাত নিয়ে, রহমত নিয়ে, নাজাত নিয়ে। আল্লাহু আকবার। 1টি বছর পরে কিন্তু এ রমজান মাস এসেছে, তাই আপনাকে নিয়ম কানুনটা মেনেই কিন্তু তারাবি নামাজ পড়তে হবে, সম্পূর্ণ ইবাদতগুলো করতে হবে। চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনারা বাসা বাড়িতে সম্পূর্ণ এশারের নামাজ, তারাবি নামাজ, বিতিরের নামাজ কোন নিয়মে পড়বেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। রমজান মাসের মধ্যে আপনি এশারের নামাজটা আদায় করবেন। এশারের নামাজ কত রাকাত? এশারের নামাজ বিতিরের নামাজ সহকারে 15 রাকাত। আপনি বিতিরের নামাজটা তারাবি নামাজ পড়ার পরে পড়বেন, বিতিরের নামাজটা তারাবির আগে পড়বেন না। এভাবে এশারের নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ আপনি পড়বেন, তারপরে এশারের নামাজের 4 রাকাত ফরজ নামাজ এটাও আপনি পড়বেন। এই 2টা নামাজের মধ্যে একটু পার্থক্য আছে, যদি আপনি না জানেন তাহলে আপনার নামাজটা পরিপূর্ণ হবে না। আমি পার্থক্যটা একটু বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি সামনের দিকে আগাচ্ছি। এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ যে পড়বেন এবং এশারের নামাজের 4 রাকাত ফরজ নামাজ যে পড়বেন, পার্থক্যটা হচ্ছে প্রথম 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে আপনি একটি একটি করে সূরা মিলাবেন, আর এশারের নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাইবেন সূরা ফাতিহার পরে, পরের 2 রাকাত শুধু আলহামদু সূরাটা পড়ে আপনি রুকুর মধ্যে চলে যাবেন। আমি আরেকটু বুঝিয়ে বলছি। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নতের মধ্যে আপনি আলহামদুর পরে সূরা ফাতিহার পরে 4 রাকাতের মধ্যে একটা করে সূরা মিলাইতে হবে। তারপর এশারের নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন। মনে করেন যে এশারের নামাজের 4 রাকাত ফরজ পড়ছেন, এখন আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আলাম তারা পড়লেন, বা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে লিইলাফি কুরাইশ পড়লেন, তারপরে তাশাহুদরা পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন, আব্দুর রাসূল পর্যন্ত তাশাহুদ পড়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনি 3য় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, তারপর 4র্থ রাকাতে শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন। এই শেষের 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাইবেন না। এভাবে আপনি ফরজ নামাজ পড়তে হয়। প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হয়, পরের 2 রাকাত সূরা মিলাইতে হয় না। ঠিক এশারের নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে মিলাইবেন, ফরজের মধ্যে 2 রাকাতও মিলাইবেন, 2 রাকাতও মিলাইবেন না। এটাই হচ্ছে পার্থক্য। না জানলে তো আপনার নামাজটা পরিপূর্ণ হবে না, এই জন্য শিখিয়ে দিলাম। তারপর এশারের নামাজের 2 রাকাত ছোট সুন্নত পড়বেন, তারপর আপনি বিতিরের নামাজ পড়বেন না, নফলও পড়বেন না, দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ আদায় করার জন্য। বিতিরের নামাজটা কোন সময় পড়বেন? একেবারে তারাবি নামাজ পড়ার পরে। যদি মন চায় নফলও পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। বিতিরের নামাজটা তারাবি নামাজের পরপর আপনি আদায় করবেন।
এখন আপনি এশার নামাজের 4 রাকাত সুন্নত পড়ছেন, ফরজ পড়ছেন, ছোট সুন্নত পড়ছেন, এখন দাঁড়িয়ে গেছেন তারাবি নামাজ পড়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে তারাবি নামাজ কত রাকাত। তারাবি নামাজ হচ্ছে কেউ 8 রাকাত বলে, কেউ 20 রাকাত বলে, কিন্তু 8 রাকাত যেটা এটার মধ্যে ইখতিলাফ আছে, আর 20 রাকাত যেটা তারাবি নামাজ এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই এবং খুবই শক্তিশালী এবং সহি। এবং আমরাও বাংলাদেশের মধ্যে বা হক্কানি আলেম ওলামারা 20 রাকাত তারাবি নামাজ পড়ে, নবীজি 20 রাকাত তারাবি নামাজ পড়েছিল, আপনারা 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। আচ্ছা, তারাবি নামাজটা কি সুন্নত নাকি নফল নাকি এটা কি? তারাবি নামাজটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। যদি আপনি তারাবি নামাজ কখনো না পড়তে পারেন তাহলে কি হবে? আপনার গুনাহ হবে। সুন্নতে মুআক্কাদা ইচ্ছাকৃতভাবে ছাড়লে আপনি গুনাহগার হয়ে যাবেন, গুনাহ হবে। আপনি তারাবি নামাজ যদি না পড়তে পারেন বিপদের মধ্যে পড়ে, তাহলে রোজা রাখতে পারবেন কিনা? অবশ্যই রোজা রাখতে পারবেন, তবে আপনি তারাবি নামাজকে বাদ দিবেন না। 1টি বছর পরে এসেছে মাহে রমজান, এই রমজানের মধ্যে যদি আপনি তারাবি নামাজগুলো না পড়েন কেমন দেখা যায়? আল্লাহ আপনাকে তো ভালোবাসবে না। নবীজি বলেছেন এই মাহে রমজান মাস আল্লাহ দিয়েছে একটি হাদিয়া হিসাবে। রমজানের মধ্যে নবীজি বলেছেন দিনের বেলা যে ব্যক্তি রোজা রাখবে, রাতের বেলা তারাবি নামাজ পড়বে, আল্লাহ তাআলা সে আল্লাহর বান্দা বান্দীদের জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই তারাবি নামাজ পড়বেন। যদিও কোনো বিপদে কোনো সময় না পড়তে পারেন, এই তারাবি নামাজ রোজা রাখতে পারবেন এবং তারাবি নামাজটা কাজা করতে হয় না। বিপদে পড়তে পারেন না একদিন, এটা আল্লাহ তাআলা মাফ করবে যদি বেশি বিপদও থাকেন আপনি। ইচ্ছাকৃতভাবে আপনি তারাবি নামাজ ছাড়বেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ তারাবির নামাজ। আল্লাহু আকবার। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয় এই 20 রাকাত তারাবি নামাজ? উত্তর হলো তারাবি নামাজ 2 রাকাত করে করে আপনি তারাবি নামাজ পড়তে হবে। আচ্ছা, কোন সূরা দিয়ে পড়তে হয় তারাবি নামাজ? আপনি তারাবি নামাজ যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ছোট সূরা দিয়েও পড়তে পারেন, আপনি বড় সূরা দিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যদি বড় সূরা পারেন বড় সূরা দিয়ে পড়বেন, ছোট সূরা যেমন আলাম তারা থেকে নাস পর্যন্ত পারেন 10টা সূরা, এই 10টা সূরা দিয়ে পড়বেন। 2টা আপনি রিভাইজ দিবেন, 10 রাকাতের মধ্যে 10টা সূরা শেষ, আরো 10 রাকাতও 10টা সূরা শেষ করবেন, তাহলে আপনি একটা মিল পাবেন। যদি পারেন সূরাগুলো 10টা সূরা পারেন, আর যদি না পারেন তাহলে যে সূরা পারেন 2টা সূরা বা 4টা সূরা পারেন, এই 4টা দিয়ে বারবার পড়বেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আপনি 2টা সূরা পারলেও তারাবি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তারাবি নামাজ 2 রাকাত করে করে পড়তে হয়। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে এখন আমি বলে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজের নিয়তটা যদি আপনি আরবিতে করতে চান এভাবে করবেন। আমি আরবি নিয়তটা তারাবি নামাজের বলে দিচ্ছি। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি আবারও বলে দিচ্ছি, যদি আপনি আরবিতে করতে চান এভাবে নিয়তটা করবেন, না পারলে বাংলাতে করবেন, অতি সহজে বলে দেব। আরবিতে করলে এভাবে করবেন, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে তারাবি নামাজের নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে তারাবি নামাজের নিয়তটা এভাবে পাঠ করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি বাংলাতে অতি সহজে এভাবে নিয়তটা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা তো এভাবে করে জানতে পারলেন। 2 রাকাত যখন তারাবি নামাজ শেষ হয়ে যায়
তখন কোন দোয়াটি পাঠ করতে হয়? আপনি তারাবি নামাজের যখন 2 রাকাত তারাবি নামাজ শেষ হবে, আপনি একটি দোয়া পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে দুরূদ শরীফটা পাঠ করে আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত তারাবি নামাজ পড়ার জন্য। আরো 2 রাকাত যখন তারাবি নামাজ পড়বেন, কত রাকাত হবে? 4 রাকাত। এই 4 রাকাত তারাবি নামাজের পরপর একটা দোয়া পাঠ করতে হয়। খুবই সুন্দর দোয়াটা, খুবই ফজিলতপূর্ণ দোয়াটা আমরা সবাই পাঠ করি। 4 রাকাত তারাবি নামাজের পরপর এই দোয়াটা পড়তে হয়। আপনিও পড়বেন ইনশাআল্লাহ। পারবেন না কেন? জীবনে কত কিছু শিখছেন, একটা দোয়া পারবেন না তারাবি নামাজ পড়ার জন্য? আপনাদেরকে আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি, আপনারা এই দোয়াটা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। তারাবি নামাজের প্রতি 4 রাকাত পড়ার পরপর এই দোয়াটা একবার পড়তে হয়। আমি উচ্চারণটা বাংলাতে দিয়ে দিচ্ছি স্ক্যানের মধ্যে এবং আমি পাঠ করছি, আমার সঙ্গে একটিবার পাঠ করুন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে আপনি 4 রাকাত তারাবি নামাজ পড়ার পরপর এই দোয়াটা পড়বেন। এটা খুব স্পিডে পড়ে আর কি, মহিলা মা বোনেরা ভাই বোনেরা খুব দ্রুত পড়ে। এভাবে আমি একবার পাঠ করছি, দ্রুত। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে পাঠ করে আচ্ছা 4 রাকাত তারাবি নামাজ পড়ার পরপর এই দোয়াটা পড়বেন। যদি আপনি চেষ্টা করেছেন এই দোয়াটা পড়তে, মুখস্থ করতে, কিন্তু মুখস্থ হয় না, তাহলে কি আপনার তারাবি নামাজ হবে কি না? হ্যাঁ, অবশ্যই হবে। তাহলে কি পাঠ করবেন? 4 রাকাত পড়ার পরপর আপনি এই তাসবিহগুলো একবার পড়বেন এভাবে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলো একবার পড়বেন। এই তাসবিহগুলো যদি না পারেন তাহলে এভাবে পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বা যতটুকু তাসবিহ পারেন ততটুকুই পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এতটুকু একবার পাঠ করলেও হয়ে যাবে। 4 রাকাত পরপর এই তাসবিহগুলো পাঠ করবেন, দোয়াটা শিখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজের 4 রাকাত পরপর এই দোয়াটা পড়তে হয়, প্রতি 4 রাকাত পরপর। আচ্ছা, তারাবি নামাজ যখন শেষ হয়ে যায় 20 রাকাত, তখন মুনাজাতটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। স্ক্রিনের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি এবং আমি উচ্চারণটা করছি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও একটিবার পাঠ করুন। এটা কষ্ট করে শিখবেন ইনশাআল্লাহ। জীবনে কত কিছু শিখলেন, মুনাজাতটা শিখতে পারবেন না। 1 বছর পরে রমজান মাস এসেছে, আপনার তো মুখস্থ থাকার কথা, প্রতি বছর তারাবি নামাজ পড়েন। যাক, যারা মুখস্থ করবেন স্ক্রিনশট রেখে দিবেন, এভাবে আপনি পড়তে হবে দোয়াটা মুনাজাতের মধ্যে। আমার সঙ্গে একটিবার পড়ুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার। اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। এভাবে মুনাজাতরা ধরবেন। যদি আপনি মুনাজাতরা না পারেন, যে হুজুর আমি তো অনেক চেষ্টা করছি, আসলে মুনাজাতরা শিখতে পারি না, কঠিন মনে হয় হুজুর, এমন কোন সহজ মুনাজাত আছে কিনা যেটা পাঠ করলে চলবে? হ্যাঁ, আছে। আপনি ভয় পাবেন না, ইসলাম সহজ করে দিয়েছে। আল্লাহু আকবার।
আপনি যদি তারাবি নামাজের মুনাজাতটা না পারেন কোনো সমস্যা নেই, চেষ্টা করবেন, এটা অনেক সুন্দর। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মধ্যে আমরা এই মুনাজাতটা করে থাকি, মহিলা মা বোনরা পড়ে থাকে, আপনিও পারবেন মহিলা মা বোনেরা ইনশাআল্লাহ। যদি না পারেন শিখার আগ পর্যন্ত আপনি যদি মুনাজাত পারেন, অন্য মুনাজাত এভাবে পড়বেন। মনে করেন যে আপনি একটা দোয়া পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, এই দোয়াটা পারেন, এভাবে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন মুনাজাতের মধ্যে এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন পরে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, তারপরে আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোট কথা আপনার যদি একটাও মুনাজাতের দোয়া মুখস্থ থাকে সেটা পড়বেন, কিচ্ছু না পারলে আল্লাহুম্মা আমিন বলে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পুরোটা পড়বেন, পয়রা আল্লাহুম্মা আজিরনি মিনান নার পয়রা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শেষ। একেবারে যদি কিছু না পারেন শুধু সূরা ফাতিহা পড়বেন, আল্লাহুম্মা আমিন বইলা শুধু সূরা ফাতিহা পড়া আমিন পর্যন্ত পড়া আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শেষ। তাহলে একেবারে সহজভাবে আশা করি শিখতে পেরেছেন। তারপরে আপনার তারাবি নামাজ শেষ, এখন আপনি দাঁড়িয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করে ফেলবেন, কারণ বিতিরের নামাজ যদি আপনি আদায় না করেন গুনাহগার হয়ে যাবেন। এই বিতিরের নামাজটা তারাবি নামাজের পড়ার পরপর আপনি মনোযোগ সহকারে মনে করে অবশ্যই আপনি আদায় করে ফেলবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে নিয়ম কানুনটা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। ঠিক এভাবেই আপনারা মহিলা মা বোনেরা তারাবি নামাজগুলো বাসা বাড়িতে আদায় করবেন ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, আমি আপনাদেরকে একটি অনুরোধ করব, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন। আমি 2 রাকাত তারাবি নামাজ পড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা বাসা বাড়িতে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। এই 2 রাকাত তারাবি নামাজ আমি প্র্যাকটিক্যালে দেখাবো, আপনারা দেখলে একেবারে সহজ নিয়মে 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারবেন। এবং আমি যে দেখাবো আপনাদের আমল নামার মধ্যে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনার তেলাওয়াত শুনলে 10টি করে নেকিও আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবেন। চলুন তাহলে আমি এক্ষুনি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি 2 রাকাত তারাবি নামাজ মহিলা মা বোনরা কিভাবে আদায় করবেন। আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আমি নিয়ত করেছি, এভাবে নিয়ত করবেন আরবিতে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে না, আমি বাংলাতে নিয়ত করে নামাজটা পড়ে দেখাবো আপনাদেরকে, কারণ অনেকে আরবি নিয়তটা পারেন না। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, ছোট সূরা, বড় সূরা। যদি বড় সূরা পারেন পড়বেন, না পারলে ছোট সূরা পড়বেন। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে তিনবার পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলার পর একটা দোয়া আছে, পারলে পড়বেন, না পারলে সমস্যা নাই। হামদান কাসিরান তয়্যিবা মুবারাকান ফি, যদি পারেন পড়বেন, না পারলে রব্বানা লাকাল হামদ পড়ে সাজদায় চলে যাবেন। আল্লাহু আকবার, সাজদায় তিনবার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই সাজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু লেট করবেন, দেরি করবেন। দোয়া পারলে পড়বেন, না পারলে সমস্যা নেই। সোজা হইয়া বসে দেরি করে আবার চলে যাবেন সাজদায়। আল্লাহু আকবার। সাজদায় গিয়ে আবারও তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন বিসমিল্লাহ পড়ে আপনি দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা লিইলাফি কুরাইশ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ হাল ইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আপনি তিনবার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই সাজদার মাঝখানে সোজা হইয়া বসবেন, একটু লেট করে, তারপর আবার সেজদা। আল্লাহু আকবার। সেজদায় আবারও তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার।
এখন 2 রাকাত তারাবি নামাজ পড়ে আমরা বৈঠকের মধ্যে বসেছি। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে কিভাবে সালাম ফিরাইতে হয় এবং কোন দোয়া পড়তে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله। 2 রাকাত তারাবি নামাজ পড়ে আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তবে একবার দুরূদ শরীফ পড়বেন। আস্তাগফিরুল্লাহ পড়লে পড়েন, না পড়লে নাই, কিন্তু দুরূদ শরীফ পড়বেন একবার। আপনি আস্তাগফিরুল্লাহ 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 2-3 বার পড়লেন আপনার মতো, তারপর একবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত তারাবি নামাজ পড়ার জন্য। যখন আরো 2 রাকাত তারাবি নামাজ পড়াই নেবেন 4 রাকাত হবে। এই 4 রাকাত তারাবি নামাজ পরপর ওই দোয়াটা পড়বেন একবার, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই দোয়াটা পড়বেন। যদি দোয়াটা না পারেন তাহলে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়বেন একবার। প্রতি 4 রাকাত পর পর এই দোয়াগুলো পড়তে হয়। যখন একেবারে 20 রাকাত হয়ে যাবে তখন মুনাজাত ধরবেন এভাবে। আবারও একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীম ইয়া সাত্তার, ইয়া রহিম ইয়া জব্বার, ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষ 20 রাকাত তারাবি, তারপর আপনি 3 রাকাত বিতিরের নামাজ আদায় করে ফেলবেন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ক্ষমা করে দেখ, মাফ করে দেখ। এই মাহে রমজানের মধ্যে যাতে নিষ্পাপ হয়ে যেতে পারেন, হক আদায় করে প্রত্যেকটা রোজা রাখতে পারেন, তারাবি নামাজ পড়তে পারেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক, মঞ্জুর করো। তাদের জীবনের গুনাহগুলো মাফ করে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।